হ্যালো সবাইকে, গুড মর্নিং। রিয়েল ব্লগার ঝুমাস চ্যানেলে নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার এই ব্লগটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠে দেখি তো প্রচুর বৃষ্টি আর ঝোড়ো হাওয়া চলছে। তো বন্ধুরা এই দেখো, ঘুম থেকে উঠে ছাতা মাথায় দিয়ে চলে এসেছি বাইরে। আর রাত্রে কতটা ঝড় হয়েছে বলতে পারবো না, 12টার সময় তো আমরা মোটামুটি জেগে গেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল। তো চলো, আমার গাছগুলো পড়ে গেছে সব, ঝড় তো হয়েছে হালকা পাতলা, গাছগুলো সব ঘুমিয়ে গেছে। অর্ধেক রাতে র্যামেল কিন্তু তাণ্ডব দেখিয়ে ক্ষয়ক্ষতি করে কিন্তু চলে গেছে। আর ঘুম থেকে উঠে দেখি তো অবাক, বাইরে বেরিয়ে, কারণ কি হলো, বাইরে এসে দেখি যে আমার গাছগুলো সব পড়ে গেছে। তো যেহেতু এগুলো ছোটো টব, এইগুলো সব এঁকে বেঁকে গেছে। আর পাশের বাড়ি অনেক গাছ পড়ে গেছে, এই দেখো টবের গাছগুলো সব পড়ে গেছে। এখানে দুটো পড়েছে, যেহেতু এগুলো বড় বড় হয়ে গেছে, আর সামনের দিকে দুটো পড়েছে। তো গাছ যখন টবগুলো পড়ে গেছে, চারিদিকের মানে যে ঝাঁকড়া গাছটা হয়েছিল, গাছগুলোর ডালপালা সব থেঁতো হয়ে গেছে। আমার দেখে ভীষণ কষ্ট লাগছিল। কেন বলো তো, কয়েকদিন ধরে গাছের পিছনে খুব যত্ন করছি, আর গাছগুলো বেশ ভালোও হয়েছে। তো যখন যত্ন করা জিনিস কিছু ক্ষতি হয়ে যায় না, তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। আর পিছনের বাড়ির দুটো তিনটে পেঁপে গাছ, একটা বড় ফুল গাছ, একটা ছোট ফুল গাছ পুরো শুয়ে পড়েছে। তখন বুঝতে পারলাম যে না, তাহলে কিন্তু র্যামেল ভালো তাণ্ডব দেখিয়েছে রাত্রে। আমরা তো 12:30টার পর ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কি হয়েছে না হয়েছে কিছুই জানি না। কালকে না একটু ভয়ে ভয়েই ছিলাম। ওই যে সবাই বলছে ঝড় আসবে ঝড় আসবে, কি বলো তো, আমফান ঝড়টা তো খুব কাছ থেকে দেখেছি, ওর তাণ্ডবটা আমরা নিজের চোখে দাঁড়িয়ে থেকে দেখেছি। সব থেকে বেশি কিন্তু আমাদের এখানে আমফান ঝড় হয়েছিল। আর সেই মানে আতঙ্ক না আমাদের এখনও কাটেনি। ঝড় আসার কথা শুনলেই কিন্তু আবার মনে পড়ে যায় যে সেই আমফানের মতো হবে না তো। এক এক সময় তো তোমাদের দাদাভাইয়ের সাথে মানে কথা কাটাকাটিও হয়, কারণ ও তো আর দেখেনি। ওই বলে ঝড়ে কিছু হয় না, ভয় পেও না, এরকম একটা মানে বলে। আসলে কি বলো তো, ও তো দেখেনি। তো আমরা চোখের সামনে দেখেছিলাম তো, মা মেয়ে একসাথে, ও সবাই দেখেছে, কিন্তু সেই থেকে আমরা প্রচণ্ড ভয় পাই। তো ওই জন্য কালকে রাত্রে না জানলা দরজা সব বন্ধ করে, এই দেখো এঁটো বাসনগুলো আমি ধুইনি, মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চারিদিকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে একদম টিভি বন্ধ করে দিয়ে চুপচাপ বসেছিলাম। তো 12:30টার পর শুয়ে পড়েছিলাম। তারপরে কি, কারণ রাত্রে বৃষ্টি প্রচণ্ড হয়েছে, তারপরে কি হয়েছে সেটা তো আমি সকালে উঠে হালকা পাতলা বুঝলাম। হ্যাঁ, তবে আমফানের মতো ঝড় কিন্তু হয়নি, তাহলে তো একটা গাছপালাও এদিকে থাকতো না। তবে আমাদের কলের পাশে যে বাড়িটা আছে, সেই বাড়িতে দেখতেই পাও যে আমি যখন কাজ করি অনেক গাছপালা আছে। তো আজকে 3টে পেঁপে গাছ, আর ওনার আরেকটা ধুতুরা ফুল গাছ ছিল, আগের ঝড়ে তো একটা ভেঙে গেছে, আর একটা ধুতুরা ফুল ছিল, আর একটা টগর ফুল গাছ ছিল। সেই গাছগুলো পুরো শুয়ে পড়েছে। তা বুঝতে পারলাম যে একদমই মানে পড়ে গেছে। তো তাতেই বুঝতে পারলাম যে রাত্রে ঝড়টা বেশ ভালোই হয়েছিল। আর আমার উপরে গেছিলাম দরজা খুলে ঠাকুর ঘরে, মানে ওখানে, মানে এখনও আমি ঠাকুর ঘরে যাইনি আর কি, খুলে দেখে আসলাম যে উপরে কি অবস্থা। যেহেতু উপরে তো ঝড় বৃষ্টি হলে পুরো ভিজে যায়, জল জল হয়ে যায়। তো গিয়ে দেখলাম জামা কাপড়গুলো মানে একটাও দড়িতে নেই, সব এদিক ওদিক মানে জলের মধ্যে পড়ে ডুবে রয়েছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। বাইরে বৃষ্টি, এই দেখো গরম গরম চা, সকালে দিয়েছি মুড়ি নিয়েছি, দেখো কতগুলো মুড়ি, বিস্কুটের কোটো ধরে নিয়ে চলে এসেছি। আর বিস্কুট, আর আমি এখন চা খাবো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই বৃষ্টিতে কার কার মজা লাগে? মজা লাগে, হ্যাঁ। ও, রাত্রে খিচুড়ি হয়েছে জানো তো, তোমাদের সাথে কালকে ব্লগ করিনি। তো রাত্রে খিচুড়ি হয়েছে, আবার এখন বলছে খিচুড়ি হলেই আমার মজা হয়। খিচুড়ি এত ভালোবাসি খিচুড়ি। কালকে ভেবেছি পাতলা করে খিচুড়ি করে দেবো। সেই খিচুড়ি কী বলতো, পুরো জলটা একটু কম দিয়েছি মনে হয়, কালকে সবজি ছিল না অত, মানে শুধু আলু দিয়েই করা হয়েছে। আমি তো বেশি সবজি দিয়ে করি খিচুড়িটা, ওই খিচুড়িটা বেশি টেস্ট হয়। তো পুরো শুকিয়ে পুরো ভুনা খিচুড়ি হয়ে গেছিলো, আর তাই হচ্ছে মাছ দিয়ে খেয়েছিল। তার জন্য আজকে আবার খিচুড়ি করো। প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো বন্ধুরা, একটু জল খেয়ে নিই, আর এরকম একটু চা, এইগুলো খেয়ে নিই সকালে। আর এখনও কোনো কাজকর্ম শুরু করিনি, শুধু কালকে বাসন যেগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিই, চা করলাম। এখন শুরু করব, করে একবারে স্নান করবো, কারণ বারবার
বাইরে কাজ করলে ভিজে যাব, একবারে স্নান করে উঠে পড়বো। চলে আসি, চাটা খেয়ে নিই। অনেকক্ষণ বসেছিলাম, 8টার পরের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো অনেকক্ষণ বসেছিলাম, এরপরে আর বসে থাকলে কিন্তু আমার কাজ কমপ্লিট হবে না। তো ঘর-টরগুলো ঝাড়ু লাগিয়ে সামনে সব পোছা লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু বাইরে বেরিয়েছি। কারণ আমার এই ঠাকুরের বাসনগুলো কিন্তু বাইরেই ধুতে হয়। কারণ উপরে ধোয়ার আর কোনো জায়গা নেই, এখানেই ধুতে হয়। তো তার জন্য ভিজেছি। আর এখানে দেখো ভিজেই যতক্ষণ গেছি, কয়েকটা জামাকাপড় ছিল, সেইগুলো একেবারে কেচে নিলাম। কেচে আমি এখানে স্নান করে নেব। তবে বৃষ্টিতে ভেজার মজা কিন্তু আলাদা। আমার তো বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। তবে ভয়ও লাগে, কারণ বৃষ্টিতে ভিজলেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কোনো উপায়ে মানে উপায় নেই, কারণ ভিজে আমাকে স্নান করে উঠতেই হলো। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আসার পরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর মুছে রেখে গেছি সামনে থেকে, কারণ বাসি কাপড় ছাড়া হয়েছিল না। ওই জন্য আবার ভালো করে পরিষ্কার করছি। কিন্তু ঘরে এসে দেখি বালি বালি হয়ে গেছে। আসলে কি বলো তো, বাড়িতে তো নতুন আমরা, তো উপরে হচ্ছে যখন প্লাস্টার করা হয়েছে, আর উপরটা তো আমাদের টিনের শেড দেওয়া, তো তার ভিতরে বালি আছে। যখনই হাওয়া মানে হচ্ছে, যতবারই ঝড় উঠুক না কেন, ওই বালিগুলো সব ঘরে এখানে আর সিঁড়িতে এসে পড়ে। তো যাই হোক, এই সিংহাসনের ভিতরে তো ঢুকতে পারে না। রাধা গোবিন্দর তো একটা টুলের ওপর রাখা আছে, তো ওই জন্য ওই সিংহাসনটা বোঝাই হয়ে গেছে বালিতে। তো যাই হোক, আমি কিছুদিনের মধ্যেই ভেবেছি, তোমাদের দাদাভাইকে বলেছি এখানে আমার রাধা গোবিন্দর জন্য আলাদা একটা সিংহাসন এনে দেবে। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি সিংহাসনটাকে চেঞ্জ করে রেডি করতে। তো যাই হোক, ঘরগুলো একটু মুছে নিলাম আবার। আর এই দেখো, তুলসী দেবীকে ঘরে নিয়ে এসেছি। আর আমি প্রত্যেক দিনই সকালবেলা পুজো দেওয়ার সময়, মানে সকাল না, যখন আমি পুজো দিই, তুলসী দেবীকে ঘরে নিয়ে আসি। আর সন্ধ্যাবেলা একেবারে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে কিন্তু আবার বাইরে বার করি। এটা আমার ঘরেই থাকে। আর দেখো, ঠাকুরগুলোকে সাজানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। আর ঠাকুরের যে স্নান করানো মোছানো জলটা থাকে, সেটা কিন্তু আমি তুলসী দেবীকে দিই। তুলসী দেবীকে মানে স্নান করিয়ে দিই আর কি। তো চলো, এখন ফুলগুলো সাজিয়ে নেবো। আজকে কিন্তু আমি সেইভাবে ফুল পাইনি। আর মানে দু একটা সাদা ফুল হয়েছে, মানে সাদা জবা গাছটায় বেশ ফুল ফুটছে, কিন্তু লাল জবা গাছে কোনো ফুলই ফুটছে না। পোকা লেগে গেছে। 2 দিন করে কিন্তু ওষুধ দিলাম, তবুও মানে ওষুধ বলতে আমি যেটা বানিয়েছিলাম সেটা দিলাম, তারপরে সার্ফ শ্যাম্পু জল দিলাম, তবুও একটু একটু পোকা রয়েছে, ফুল হচ্ছে না। জানি না এই বৃষ্টির জলে ধোয়া পড়ে আবার ঠিক হবে কি না। তো যাই হোক, এই দেখো আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে, আরতি করছি। আর এই দেখো, পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। ভোগ দর্শন করে নাও। আর এখানে তোমাদেরকে দেখায় কতটা বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আর পুরো উপরটা দেখো, এই যে তোমাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু এতটা জোরে বৃষ্টি হচ্ছে, যেহেতু উপরে টিন, তো টিনের আওয়াজটা এতটা আসছে বৃষ্টিতে, তোমরা কিছু শুনতে পাচ্ছ না। ওই জন্য আবার নতুন করে ভয়েস দিলাম। তো এই দেখো, পুরো জল হয়ে গেছে। এখানে যে কার্পেট পাতা আছে, তো সমস্তগুলো, কারণ এই জায়গাটা দিয়ে বেশি জল আসে, আর ওইদিকে সামনেটা দিয়েও আসে। তো এখানে যত জামা কাপড় ছিল এর ভিতর পরে গড়াগড়ি খেয়েছে। তো আবার আমি ধুয়ে টুয়ে অন্য জায়গায়, মানে সিঁড়িতে আমার আরেকটা দড়ি টাঙানো হয়েছে, সেখানে মেলে দিয়েছি। আর এই দেখো, আলনাটা এখান থেকে সরাতেই পারিনি। তো আলনাটা এইভাবে পুল ভিজে যাচ্ছে, তো ওই জন্য আমি আরেকটা প্লাস্টিক তুলে নিয়ে উপর দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যে দিদিভাই আমাকে বলেছো যে তুমি যদি ভেন্ডি সর্ষে আবার করো, আমাকে রেসিপিটা বলো বা শেয়ার করো। তো দিদিভাই তার জন্যই কিন্তু এই ভেন্ডির রেসিপি, কারণ ভেন্ডি রান্না করতে সবাই ভালো জানে, আর আমি হচ্ছে ভীষণ ভালোবাসি, মানে আমার ফেভারিট। তো ভেন্ডিগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি। আর এতে যে মশলা দেব সেটা হচ্ছে জিরে দিচ্ছি,
আর দেবো হচ্ছে সর্ষে, একদম পরিমাপ মতো, চামচে করে না, আমি হাতের আন্দাজে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম, কারণ এই কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল নেই, যারা যেমন ঝাল খাবে তারা তেমনই দেবে। তো যাই হোক, এখন দিয়ে কিন্তু এই দেখো মিক্সারেতে পিষে নেব, ভালো করে মশলাটা রেডি করে নেব। তো এইভাবে ভেন্ডি সর্ষে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এক দিদিভাইও আমার এই ভেন্ডি সর্ষে হয়তো পছন্দ করেছে, ওই জন্য বলেছে। তো আমি আগের দিনই কমেন্টে বলেছিলাম যেদিন আমি রান্না করব সেদিন আবার দেবো। তো এই দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে এখন কিন্তু ভেন্ডিটা পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ছিটিয়ে উঠলো কারণ ভিতরে একটু জল ছিল। তো যাই হোক দিয়ে দিয়েছি। এখন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর সাথে এখন দিয়ে দিচ্ছি কিন্তু লবণ। একেবারেই দিয়ে দিচ্ছি, মানে যেটা পরিমাণ মতো লাগবে, বারবার দেব না। আর হলুদও দিয়ে দিলাম। এতে কিন্তু একদম বেশি কোনো মশলা লাগে না, অন্য কিছু লাগে না। একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো যাই হোক ভালো করে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে সর্ষেটা দিয়েছি, আর সর্ষেটা ভাজতে ভাজতে মানে মশলাটা দিয়েছি, একটু চিনি দিয়েছি। আর আমি প্রত্যেক সময় না মশলা ভাজার সময় কিন্তু সবজিতে, মানে সবজি হোক, মাছ হোক, মাংস হোক, চিনি দিয়ে দিই, কারণ ওতে টেস্টটা বেশি হয়। তো যাই হোক দেখো, এই ভেন্ডি সর্ষেটা রেডি হয়ে গেছে, এরকম পুরো শুকনো মাখা মাখা হয়ে যাবে। তো এতটা মানে ভালো লাগে আমার খেতে, আমি প্রায় দিনই রান্না করি ভেন্ডি সর্ষে। আর আমার যতটা ফেভারিট, আমার রিশুরও ভীষণ ফেভারিট। ভেন্ডি সর্ষে হলে মা মেয়ের কিন্তু আর অন্য সবজি চায় না, দুজনেই বেশ ভালো খায়। তো যাই হোক দেখো, এইভাবে রান্না হয়ে গেছে। তো চলো এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর হ্যাঁ বন্ধুরা, যারা কিন্তু এই মানে ভেন্ডি এক্কেবারে পছন্দ করো না, খেতে ভালো লাগে না, তাদের জন্য বলছি একবার এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। এতে কোনো এক্সট্রা কোনো মশলা যাবে না, আর কোনো মশলা যায় না, একদম সিম্পল। সিম্পল রান্নাও কিন্তু একদম সেইভাবে রান্না করলে মানে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে, তাই না? তো যাই হোক আমার বেশ ভালো লাগে। তো আমি তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর সবাই বাড়িতে ট্রাই করো। এইভাবে দেখো ভেন্ডি সর্ষেটা রেডি হয়ে গেছে। তো চলো, আজকে দুপুরের মেনু কিন্তু আমাদের হচ্ছে ভেন্ডি সর্ষে। শুধু ভেন্ডি সর্ষেই হবে না কিন্তু, এই দেখো মাছ রান্না করে ফেলেছি। আজকে রান্না হয়েছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হচ্ছে আলু দিয়ে। তো বাঙালির পাতে দুপুরবেলা মাছ হবে না তাই কখনো হয়? আমাদের যত সবজিই হোক না কেন, দুপুরের টাইমে কিন্তু একটু মাছ লাগবেই। তো যাই হোক মাছটা রান্না হয়ে গেছে, একদম রান্নাবান্না কমপ্লিট। কিচেন পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এখন ভাত বেড়ে নিচ্ছি, দুপুরবেলার আর কি লাঞ্চ আমি আর মাম্মাম খাবো। দেখো থালিতে রয়েছে দেখো ভেন্ডি সর্ষে, আর এটা হচ্ছে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, সেটা মামাম খায় না। আর ওদিকে রয়েছে মাছের ঝোল। আর আলু উচ্ছে ভাজাটা হচ্ছে কালকের। তো যাই হোক মাম্মাম কালকে অল্প একটু খেয়েছিল, আজকে আর খাবে না, কারণ ও উচ্ছে একদম পছন্দ করে না, কিন্তু ওটাও আমার ভালো লাগে। তো মা মেয়ে দুজনে বসে গেছি কিন্তু খাওয়া দাওয়া করতে, দুপুরের খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। টিভিটা দেখতে পাচ্ছি, কারণ কারেন্টটা কিন্তু অফ হয়নি, আমাদের এখানে খুব একটা কারেন্ট অফ হয় না। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই দেখো বাইরে বসে, মানে বাইরে বলছি কেন, ঘরের জানলার কাছে বসে একটু বৃষ্টির মজা নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।